দেখো, ত্রিকোণমিতি শেষ হওয়ার পর আমরা বিন্যাস শুরু করছি বীজগণিতের। পেজ 354 অতি সংক্ষিপ্ত। পুরোনো বইটা প্রথমে করবে, প্রথমেই সেমিস্টার 1-এর অপশনাল বইটা করবে না, তাহলে বিন্যাস শিখবে না। প্রথম একটা ক্লাস পুরোনো বই থেকে করে নাও, জিনিসটা শিখো, সূত্র 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 সব শিখে যাবে। তারপর পার্ট 2 থেকে নতুন বইটা শুরু করে দেবো। পার্ট 1 একটা স্পেশাল ক্লাস, যেটা আমি সবই করি। এখানে আমরা কোনো থিওরি না বুঝে অঙ্কই করি। অঙ্ক করলেই তুমি লেসনটা ডেভেলপ করবে, থিওরি করলে সময় নষ্ট হয়। এটা সেমিস্টার 1-এর একের দাগের অঙ্কটা অতি সংক্ষিপ্ত খুলবে। 354 পেজের পুরোনো বইটা যার কাছে আছে দেখবে। দেখো, এটা মানে কি, 1+3 যে কোনো বিন্যাস ফ্যাক্টরাল 5 ধরো। ফ্যাক্টরাল 5 মানে হচ্ছে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। পূর্ণ স্বাভাবিক সংখ্যাগুলোর গুণ হয়ে যাবে পরপর আপ টু 1 অবধি। এটি নিয়ম, যে ফ্যাক্টর থেকে শুরু হবে সেখান থেকে কমে কমে যাবে। এটা 120 হয়। ফ্যাক্টরাল 6 মানে 720 হয়। ফ্যাক্টরাল 7 মানে 5040 হয়। মুখস্থ করার ট্যালেন্ট, ক্যালকুলেটর দেখতে হবে না। দেখো, এইটা হচ্ছে তার মানে ফ্যাক্টোরিয়াল n-1। ফ্যাক্টোরিয়াল চিহ্ন এভাবেও দেওয়া যায়, আর অ্যাপোস্ট্রোফিস ড্যাশও দেওয়া যায়, যেটা খুশি, যার যেটা নেশা। এটা n-2, এইটা থেকে বিয়োগ যাবে। সূত্র হচ্ছে npr। n যত সংখ্যক বিন্যাস করতে হবে, যতগুলার বিন্যাস করতে হবে সেগুলোর মধ্যে npr, পারমুটেশন মানে p। তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-8, এই সূত্র সবসময় লিখবে বিন্যাসে। তাহলে 10 বলো ফ্যাক্টোরিয়াল n-1 বাই ফ্যাক্টোরিয়াল n-3। বুঝে এসছো কথা? n+1টা কমে কমে স্বাভাবিক সংখ্যা তক যাও। তাহলে n+1, তারপরের সংখ্যা 1 কমাও n, তারপরের সংখ্যা ফ্যাক্টোরিয়াল n-1। কেন দিলাম ফ্যাক্টোরিয়াল এখানে রেখে দিলাম কেন? কারণ ওইদিকে n-1 ফ্যাক্টোরিয়াল আছে, কাটতে সুবিধা হবে। এটা n-2টা খুলো, ফির n-3 কমে কমে এসছে 10। দেখো, ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল n-3, এইটা নমস্কার, এটা নমস্কার, আর বিন্যাস থাকলো না। বলো n² n, আর এদিকে 10 গুণ। এবার 7 দ্বিঘাত সমীকরণ মাধ্যমিকে 10n - 20, এদিকে নিচে আসো n² - 9n + 20 = 0। আর হেডডেল কে দেখাবে এই ক্লাসে? তাহলে n সমান 4 বা 5, 4 বা 5, এটাই উত্তর। n এর মান বার করতে বলেছি। প্র্যাকটিস করো, রিপিট করো, বুঝে যাবো। ওকে, দেখো এরপর 2 এর অঙ্কটা। হ্যাঁ, পেজ নাম্বার 354 অতি সংক্ষিপ্ত পুরোনো বই থেকে বিন্যাস করছি। np5 20 np3, তো n-3 20 n-3, তো n নমস্কার, ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটে দাও। n-3টা বড় টার্মস, এর পরের টার্মস হবে 3 4 5 5 5 নমস্কার, এদিকে নিয়ে যাও, হেডডেলে ভাঙো, 8 হবে। -1 উত্তর এসছে, কিন্তু -1 গ্রাহ্য হবে না, কারণ npr এর n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এটা মাথায় রাখো। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 আপ টু n পর্যন্ত। 1 থেকে শুরু করে সব পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক। ভগ্নাংশ হবে না, মাইনাস হবে না, এটা মাথায় রাখবে। তারপর অঙ্ক দেখো, এইটা h2 এইটা সমান 72 h2 5 3 এর দাগের অঙ্ক, পেজ নম্বর 354 অতি সংক্ষিপ্ত পুরোনো বইটা করো। এই সেকশনটা করে পরে তুমি নিজের বইটা খোলো, সেমিস্টার 1-এর যে বইটা আছে, অপশনাল বইটা। দেখো, বাই ফর্মে নিয়ে গেলাম, বাই ফর্মে এটা যেমন ভাঙার তেমনি ভাঙলাম। তারপরে এটাকে বাই করলাম, কাটাকাটি যেগুলো গেল ক্যালকুলেশন করবে, হেডডেলে ভাঙবে। 8 আর 27 5, 27 5 হবে না, সম্ভব হলে শুধু 8টাই উত্তর। পুরো প্র্যাকটিস করো। ওকে, দেখো বিন্যাসের 2 দাগের অঙ্কটা অতি সংক্ষিপ্ত, পেজ 354, সেমিস্টার 1 পুরোনো বইটা করছি, অপশনাল বইটা করি নিয়ে। এটা শিখে পরে ওইটা করি, শিখে পরে মানে এইটা প্রথম দিনে করতে হয়, তারপর দ্বিতীয় দিন থেকে তুমি অপশনাল অঙ্ক করো, বুঝিয়ে যাবে। সূত্রগুলো মুখস্থ করার থেকে এইটা এলএইচএস দেওয়া আসে, আমি টুকলাম। বলো এটা কি হবে? 2n বাই ফ্যাক্টোরিয়াল 2n-1 মানে 1। এবার 2nটাকে ছাড়াও, 2n, তারপরের টার্মস বলো 2n-1, তারপরের টার্মস বলো 2n-2 আপ টু 3 2 1। ঠিক আছে, ডট ডট চলছে। n এর ফ্যাক্টোরিয়াল n থাক, চুপচাপ থাক। এবার দেখো, এইটার মধ্যে জোড়গুলো এক কাছে দেখো, 2n 2n-2 নিশ্চয়ই, তারপরে 2n-4 হবে, তারপর লাস্টে 6 4 2 শেষ হবে। জোড়গুলো, এটা জোড় মানে যুগ্ম সংখ্যা, আর অযুগ্ম সংখ্যা আলাদা আলাদা সেট করো। আমি উল্টা দিকে সরাই দিয়েছি অযুগ্মগুলো, 1 3 5 ডট 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 ডট, লাস্ট অযুগ্ম এইটা 2n-1। তার আগেরটা 2n-3, কিন্তু দেখার দরকার নেই, 2n-1টা শেষ করে দিই। বাস, এইবারে ফ্যাক্টোরিয়াল n ভাগ আছে। দেখো, এগুলা প্রতিটা থেকে 2 একটা করে 2 বাইর হচ্ছে, কমন না, গুণ আছে কিন্তু, যোগ নয় বিয়োগ নয় যে কমন যাচ্ছে। তাহলে এটা থেকে 2, এটা থেকে 2, এটা থেকে 2, এটা থেকে 2, সবগুলোর থেকে 2। তাহলে দেখো, এটা তো n সংখ্যক পদেই আছে, জোড়গুলোকে আমি ভেঙেছি। তাহলে সবগুলোর থেকে যদি 2 বের হয়, 2 টু দি পাওয়ার n, n সংখ্যক পদ কমন গেল। তাহলে পড়ে থাকছে কি এখানে? n, এটা n-1, এটা n-2, তারপরে পড়ে থাকছে 3 2 1। আর এইটা তো চুপচাপ আছে, 1 3 5, এটা বিজোড় সংখ্যাগুলো 2n-1। প্র্যাকটিস করো। বিজোড়ের সেটটাকে একটা ব্র্যাকেটে রেখেছি, ফ্যাক্টোরিয়াল n। দেখো, এইটা 1 থেকে n এর গুণ, মানে এটা তো ফ্যাক্টোরিয়াল n। 1 2 3 উল্টা দিকে ঘুরাও না, ফ্যাক্টোরিয়াল n, এইটা মানে ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আর এটা গেল, তাহলে পড়ে থাকছে কত? 1 × 3 × 5 × ডট 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 2n-1 চলছে বিজোড়গুলো।
আর এই 2 টু দি পাওয়ার nটা সমান RHS। প্রুভড। রিপিট করো, প্র্যাকটিস করো, ব্রেনটাকে প্রেসার দাও, বুঝে যাবে। ওকে, দেখো 3-এর দেখার অঙ্কটা এটা দিয়েছে NP5 5 ইন্টু NP4 10R ক্যালকুলেশন করো, শুধু ক্যালকুলেশন, শুধু দেখো অঙ্কটা, আমি কিছু বলবো না। এইটা এসছে দেখো, এটা এসছে 5, আর ফ্যাক্টরিয়াল 4 গুণ করলে ফ্যাক্টরিয়াল 5 হয়, তাহলে নিশ্চয়ই অতএব 10 - 8 সমান 5, ফ্যাক্টরিয়াল উঠে যায় দুদিকেই, আর সমান 5। প্র্যাকটিস করো, রিপিট করো। দেখো এবার লেখা অঙ্ক, 4-এর দেখার অঙ্ক। 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকমে দেওয়া যায় যাতে একাধিক পুরস্কার কেউ না পায়? তুমি 10P4 মার দিবে। এখন আর ভাষার যুগ শেষ হয়ে গেছে, অপশনাল পরীক্ষা 10P4। 10টা পুরস্কার 4 জনকে দেওয়া যাবে 10P4 প্রকারে। ভাষার কোনো ব্যাপারে এসছে না। তাহলে ফ্যাক্টরিয়াল 10 আর 4 থেকে 6 গেল ফ্যাক্টরিয়াল 6। তাহলে এটা ভাঙো, 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7, তারপরে তো ফ্যাক্টরিয়াল 6 কাটা গেল, 9 10 90, 8 9 72, তাহলে 90 গুণিত 72 গুণটা করো, 9 2 18, 18 হলো 1, 7 9 63, 64, 64 80 প্রকারে দেওয়া যাবে। তাহলে 10 জন ছাত্রের মধ্যে 4টি পুরস্কার এত প্রকারে দেওয়া যাবে, বিভিন্ন লোককে দেওয়া যাবে। থিমটা লাও, 10 জন পুরস্কার প্রথম 4 জনকে দিলাম, পরের জনকে দিলাম না, দ্বিতীয় তৃতীয় চতুর্থকে দিলাম, এমনি করে 2 3 দিলাম, আর 7 নম্বর 8 নম্বরকে দিলাম। তাহলে 10 জন ছাত্রের মধ্যে 4টা পুরস্কার এত প্রকারে দেওয়া যাচ্ছে। 9 10 90, এবার গুণটা চেক করে নাও, 8 9 72, 9 2 18, 18 7 9 63, 64, 8 9 2 18, 63 64 80 প্রকার। এটাই উত্তর। চলো প্র্যাকটিস করো, লেখা অঙ্ক ছেড়ে সব করে দাও। ওকে, দেখো 4-এর দাগের অঙ্কটা একটু ভুল ছিল, এটা 10P4টা ভাঙাটা ভুল ছিল। হ্যাঁ, এখানে 7 8 56 তো 56 90 5040, এই উত্তরটা আমি 6480 বলেছি। ঠিক আছে, প্র্যাকটিস করো। এবার 4 জন পথিক কোনো এক শহরে গেল, সেখানে 5টি হোটেল আছে, দুজনে একটি হোটেলে না থাকার সম্ভাবনা কত? তাহলে 5P4 প্রকার এলাম, 5টা হোটেল 4টি লোক, 5P4 প্রকারে। যে কোনো একটি হোটেল হাওয়া ছিল, একটা হোটেলের লোক থাকবে না। রামসাম যদু মধু লক্ষণ হোটেলে, তার রামসাম যদু মধুতে গেল, লক্ষণে কেউ থাকলো না, যদু মধুতে গেল, রামে কেউ থাকলো না। এবার যে ব্যক্তি এইখানে গিয়েছে সে ব্যক্তি অন্য জায়গায় যেতে পারে, এমনি করে সাজানো যাবে। আর ফ্যাক্টরিয়াল 1 মানে 1ই হয়, ফ্যাক্টরিয়াল 5 মানে 120 মুখস্থ করবে, ফ্যাক্টরিয়াল 6 মানে 720 মুখস্থ করবে, ফ্যাক্টরিয়াল 7 মানে 5040 মুখস্থ করবে, এসি দুরন্ত ক্যালকুলেশন হবে। ফ্যাক্টরিয়াল 2 মানে 2 1 2, ফ্যাক্টরিয়াল 3 মানে 6, এগুলো মুখস্থ করলে টাইমটা বাঁচবে কোনো। তাহলে 120। চলো অঙ্ক করতে থাকবে। আমি দেখো, চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। এক ব্যক্তি কত করে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেন স্টিমারে যেতে পারবে? তো 12টা স্টেশন আছে, আর চাঁদপাল থেকে বোটানিক্যাল গার্ডেন, তাহলে 12-এর মধ্যে 2টা স্টেশন, যে কোনো 100, একবারে তো 3 4টে যাবেন না। তাহলে 12P2 ফ্যাক্টরিয়াল ভাঙবো, 132 উত্তর। এবার 7-এর দেখা অঙ্ক। একটি শাখা রেলপথে 12টা স্টেশন আছে, কতগুলো বিভিন্ন টিকিট কাটবে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য। তো যে কোনো 12টা স্টেশন ধরো, এখান থেকে জয়চন্ডী থেকে ধরো আসানসোল বা দুর্গাপুর, 12টা স্টেশন। তুমি কোথা থেকে কোথা টিকিট কাটবে, এগুলোর মধ্যে কাটতে হবে। মধুকুণ্ডা থেকে আসানসোল, তুমি বার্নপুর থেকে দুর্গাপুর, জয়চন্ডী থেকে রানীগঞ্জ, এইসব কাটতে পারবে টিকিট, যে কোনো 2টা, 12টার মধ্যে যে কোনো 2টা। তাহলে 12P2 ক্যালকুলেশন 132। এইবার দেখো 3-এর অঙ্কটা। বেঙ্গলি শব্দের অক্ষরগুলি কত নিয়ে একযোগে নিয়ে কতগুলি সাজানো বিন্যাস করা যাবে? শব্দের অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যাবে? এটাও নতুন কিছু অঙ্ক নয়, বাচ্চা ছেলের অঙ্ক। দেখো কটা অক্ষর আছে মোট? 7টা। রিপিট নাই তো, সবগুলো গুনিয়ে নেবে। রিপিট কোনো কিছু নাই এটাতে, রিপিট নেই, মানে বি দুবার বা ই দুবার, তাহলে অন্য জিনিস হবে। কিন্তু এখানে কেউ দুবার নেই, সব একবার করে আছে। 1 2 3 4 5 6 7টি অক্ষর আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 7 উত্তর করবে। ফ্যাক্টরিয়াল 7 প্রকার সাজানো যাবে। এই যে আমার রামটা ক প্রকার সাজানো যাবে? ও অর্থ থাক না থাক, RMA, ARM, AMR, তারপরে তুমি এমটাকে প্রথম রেখে RA, এমটাকে AR, এরকম করে 6 প্রকার সাজানো যাবে। মানে 3টা অক্ষর থাকলে, 3টা লেটার থাকলে ফ্যাক্টরিয়াল 3 প্রকার সাজা যায়। দেখো 3 2 6, দেখো 6টা সংখ্যা আছে। কিন্তু যখন 7টা সংখ্যা থেকে, তখন তার আমি করে দেখবো না, তখন তুমি রুল লাগিয়ে নেবে। 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। আর ফ্যাক্টরিয়াল 7 মানে 5040 মুখস্থ করাটাই ট্যালেন্ট। হ্যাঁ, একাধিকবার যদি থাকে তখন অন্য ঘটনা ঘটবে। অঙ্ক আসতে থাকবে, প্র্যাকটিস করো। যত আগাবে প্রতিটা অঙ্কে আমি ছাড়বো, কনসিস্টেন্ট তুমি চলে আসবে। ফ্যাক্টরিয়াল 7 মানে 5040, বাস। ওকে, দেখো ডট শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণ সর্বদা একত্রে থাকবে। এই শুধু হলো খেলা। দেখো ডট, DRAGHT, তার মধ্যে A আর ইউ স্বরবর্ণ, ঠিক আছে? মানে DRAUGHT, তার মধ্যে A আর ইউ হচ্ছে স্বরবর্ণ। এইগুলাকে আমার খেলাইতে হবে। হ্যাঁ, এগুলো একত্রে থাকবে, এদের লড়ন চড়ন হবে না। আর এইগুলো তুমি যে কোনো জায়গায় ফ্যাক্টরিয়াল 5 প্রকারে বসাতে পারো, ব্যঞ্জন বর্ণগুলো।
কনসোনেন্টগুলো। তাহলে এইটা ফ্যাক্টোরিয়াল 5 প্রকার সাজাচ্ছে যে কোনো জায়গায়। এইটা এইচটা এখানে থাকতে পারে, আটটা এখানে থাকতে পারে। প্রথমত দেখে নেবে একই সংখ্যা নাই তো, একই সংখ্যা নাই আমি দেখে নিয়েছি। 1 2 3 4 5 6 7টা লেটার আছে, কিন্তু একই লেটার একটাও নেই। এই ওয়ার্ডটাতে একই লেটার একটাও নেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এলা কনসোনেন্টগুলোকে সাজাচ্ছে, আর ভয়েলগুলোকে ফ্যাক্টোরিয়াল 2 প্রকার সাজাবে। এটাও তো সাজানো যাবে, ইউ আগে এ পরে একত্রে থাকবে, কিন্তু এই দুটো নিজেদের মধ্যে তো স্থান মেরে মনে করবে। কিছু অর্ধেক সংখ্যাতে ইউ আগে এ পরে, এ ইউ যেখানে যাবে প্রথমে গেলে প্রথমে দুটো, শেষে গেলে শেষে দুটো, মানে একত্রে থাকবে গেলে। এই সেটটাকে একত্রে রাখতে হবে, এটাকে একটি সংখ্যা পাবো। তাহলে একটা ফ্যাক্টোরিয়াল 6 ইচ্ছি, বোঝার চেষ্টা করো। ফ্যাক্টোরিয়াল 6 আর এটা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে থাকবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে গুণ করতে পারো। এটা উত্তর হবে। এটাকে একটা সংখ্যা পাবো। তাহলে টোটাল কটা? 1 2 3 4 5 6, আর এর নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 প্রকার থাকবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এর বিন্যাস কত? 720 মুখস্থ করতে হবে 2। তাহলে এটা 1440 উত্তর। 1440 প্রকার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। রিপিট করো, ব্রেনটাকে প্রেসার করো। দেখো, ম্যাট্রিক্সের পুরনো এসেনদের বই থেকে করছি। প্রথম ক্লাসটা পুরনো এসেন থেকে না করলে কনসেপশন আসবে না। পুরনো এসেন প্রথম বিন্যাসের চ্যাপ্টারটা করো। বিন্যাস হাওয়া হাওয়া করে দেবো, হাওয়া হাওয়া। আমি হাওয়া হাওয়া করে দেবো বিন্যাসটা পুরোটা। নতুন ডিজাইন অঙ্ক দেবো 11-র 1। পাটিগণিত বটে এটা, বীজগণিতে দেওয়া আছে। এটা 11-এর পাটিগণিত। আমি পাটিগণিত ধরেই দেবো। কমার্স, দেখো পাঠ করো। এই কমার্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়, যাতে কোনো কন্ডিশন আছে কি, কত প্রকারে সাজানো যায়। সাদা শোনো, কমার্সের সি কটা আছে? 2টা। ও কটা আছে? 1টা। এম 2টা, ই 2টা, আর একটা, টোটাল 8টা। টোটাল 8টা। এরকম একটা ছক করে নেবে প্রথমে, ছকটা ভালো করে সাজাই নেবে, বাস। এবারে তুমি নির্ণয় বিন্যাস, দেখো লেখারও দরকার নেই নির্ণয় বিন্যাস, কারণ সেমিস্টার 1-এ তো অপশন মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন থাকে। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 সবলাই ভাগ করতে হয়, কিন্তু দেখো 1-এর ফ্যাক্টোরিয়াল তো একই হয়, এলে আমরা ভাগ করি না। কিন্তু 2-এর তো আর 2 এক হয় না, তখন ভাগ করতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। অ্যাকচুয়াল সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r1 r2, মানে যেগুলো ডবল ডবল আছে সেগুলো সব ভাগ করতে হয়। 3 বার থাকলেও 3 ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি 2 করলাম, 1 করে লাভ না, 1-এর তো একই হয়, এই জন্য কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো 8টাকে মুক্তি দাও আর 7টাকে এদিকে করো। তাহলে দেখো 2টাকে মুক্তি করলে শুধু 2, 2 গুণিত 1 মানে 2, 2 গুণিত 1 2, তাহলে 8, 8 8 নমস্কার। ফ্যাক্টোরিয়াল 7-এর মুখস্থ করতে হোক 540। তাহলে এত প্রকারে বিন্যাস করে যাবে কমার্স শব্দটা। কিছুটা বুঝিয়েছো? কিছুটা সাসপেন্স থাক, আপনি বুঝিয়ে পরের অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করে শিখে যাবো।